আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান পদে ফিরে আসলেন সম্মানীয় গিরিধারী সাহা। লোকসভা নির্বাচনের সময় তিনি পদত্যাগ করেছিলেন, কারণ এক পদ এক নীতি। নির্বাচন কমিশনের রুলস অনুযায়ী লোকসভার নির্বাচনের নির্বাচনী এজেন্ট হতে গেলে তাকে সরকারি পোস্ট ছাড়তে হবে, অর্থাৎ চেয়ারম্যান পদ। শ্রীরামপুর পৌরসভার পদ থেকে তাকে সরে যেতে হয়েছিল পদত্যাগ করে। লোকসভা মিটে যাওয়ার পর, অর্থাৎ নির্বাচন কমিশনের বিধি সরে যাওয়ার পর আবার দলের নির্দেশেই তিনি স্বপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসলেন। আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান পদে পুনরায় দায়িত্ব নিয়েই সাংবাদিকদের মুখোমুখিতে তিনি বলেন, উচ্ছেদ নয়, নিয়ন্ত্রণ করতে হবে। 21শে মার্চ পৌর প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলাম এবং আমার দলের নির্দেশ, দলের হুইপ ছিল কি আমাকে পৌর প্রধান হিসাবে আমাকে মনোনীত করা হয়েছিল এবং আমার সকল পৌর সদস্য যারা ছিলেন, সমস্ত পৌর সদস্য নির্দ্বিধায় তারা একমত হয়ে আমাকে সমর্থন করেছিলেন। সেই হিসাবে দায়িত্ব পালন করেছিলাম পৌর প্রধানের। বর্তমানে আসন্ন লোকসভা নির্বাচন, বিগত লোকসভা নির্বাচনে আমার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, স্নেহধন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এখানে প্রার্থী রূপে লোকসভার চতুর্থবারের জন্য প্রার্থী করা হয়েছিল এবং সেই এতে দলের থেকে ঠিক হয়েছিল কি আমাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার প্রার্থী, তার ইলেকশন এজেন্ট হতে হবে। কিন্তু ভারতবর্ষের নির্বাচন বিধি অনুসারে, নির্বাচন কমিশনের বিধি অনুসারে আমাকে চেয়ারম্যানের পদ থাকলে ইলেকশন এজেন্ট হওয়া যাবে না এবং তার সিকিউরিটি থাকলে হবে না। আমার সিকিউরিটি ছিল না, কিন্তু আমি চেয়ারম্যান পদে ছিলাম। আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল আমি কোন পদটা গ্রহণ করব, কিন্তু আমার মনে হয়েছে কি আমি দলের একজন সৈনিক, একনিষ্ঠ সৈনিক, দল আমার কাছে আগে। তাই চেয়ারম্যানের পদকে ত্যাগ করে আমি দলের নির্দেশ পালন করেছিলাম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইলেকশন এজেন্ট হয়েছিলাম এবং আমরা এই নির্বাচন মিটে গেছে। এখন আমার দল আবার বলেছে আপনি আপনার পদে চলে যান। আজকে সেইভাবে দলের নির্দেশে, দলের অনুরোধ, এই প্রস্তাবে এবং আমার সকল পৌরসভাদের সমর্থনে আজকে ভাইস চেয়ারম্যান এখানে মিটিং কন্ডাক্ট করেছেন। স্পেশাল মিটিং, একটাই এজেন্ট ছিল পৌর আইনের 50 নম্বর ধারায় কি আজকে এই যে ভেকেন্ট পোস্ট ছিল সেটাকে ফিল আপ করতে হবে। আজকে আমরা নির্বাচিত হয়েছি। আমার এখানে উপস্থিত হতে এসডিও সাহেব উপস্থিত হয়েছেন, আমার এক্সিকিউটিভ অফিসার এবং আমার এফও সাহেব উপস্থিত আছেন, আমার অফিসের যারা কলিগ তারা উপস্থিত আছেন এবং পৌরসভা সকলে সর্বসম্মতিক্রমে আমাকে পৌর প্রধানে বিনা নির্বাচনে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কোনো কন্টেস্ট ছাড়া। আমি আজকে আবার পুনর্বহাল হয়েছি। আমি আপনাদের প্রত্যেক মিডিয়াকে আমাদের ধন্যবাদ জানাই যে আপনারা আজকে এসেছেন আমার পৌরসভায়। আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে শ্রীরামপুরবাসীকে আমরা এটাই বার্তা দিতে চাই, আমরা যারা পৌর সদস্য হয়ে এখানে এসেছি, আমরা একটা পরিবার, সকলে মিলে শ্রীরামপুরবাসীর ভালোর জন্য আমরা কাজ করব, সুন্দর পৌরসভা আমরা উপহার দেব, এই অঙ্গীকার আজকে আমরা করছি। আগামী দিনে কাজ করতে গিয়ে আপনাদের সহযোগিতা আমরা কামনা করব। আপনাদের যারা মিডিয়া আছেন নিশ্চয়ই আমরা পথ দেখাবেন, আমাদের কোথাও ভুল ত্রুটি আমাদের শুধরে দেবেন। আমরা সেইভাবে শ্রীরামপুরের সার্বিক মঙ্গল কামনা করি, এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাব। আমি ছিলাম না, কিন্তু আমাদের যারা দায়িত্বে ছিলেন কয়েকদিন আগে, আপনারা জানেন বা 4-5 দিন আগে স্টেশন চত্বরটা আমরা সার্ভে করেছিলাম কয়েকজন সিআইসি এবং আইসিকে নিয়ে। মোটামুটি আমরা সেইভাবে উদ্যোগ নিচ্ছি। আমাদের একটাই কথা হচ্ছে, পথ হচ্ছে পথচারীর জন্য, পথে চলার জন্য, নট ফর পথটা ব্যবসার জন্য। একটা মানুষকে আমি দয়া করেছি বলে তার এই মানে এই নয় সে পথে বসে ব্যবসা করবে। অতএব পথটাকে ক্লিয়ার করতে হবে, মানুষের যাতায়াতের ব্যবস্থা করতে হবে এবং আমাদের ড্রেনের নিকাশি ব্যবস্থা সেটাও যাতে বহাল থাকে তারটাও সচেষ্ট হতে হবে তাদের। আজকে সেই নিকাশি যদি ব্যবস্থা আমরা পরিষ্কার না করতে পারি আমাদের শহর ভেসে যাবে। অতএব সেই চেষ্টাটাও সেই মাথায় তাদের রাখতে হবে। আগামী দিনেই আমরা চেষ্টা করব। আগামী দিনে টোটো নিয়েও আমাদের সমস্যা আছে, সেটাও নিয়ে আমরা সুষ্ঠু সমাধান করব। এর আগে আমরা করেছিলাম, আবার আমরা আইসি হিসাবে প্রশাসনের সঙ্গে কথা বলেছি টোটোকে কি করে নিয়ন্ত্রণ করা যায়। টোটো উচ্ছেদ করা আমাদের উদ্দেশ্য নয়,
আমাদের উদ্দেশ্য নিয়ন্ত্রণ, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, সেটা আগে ফার্স্ট আমাদের দেখতে হবে। ফার্স্ট প্রায়োরিটি আমাদের সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য, তাদের নিরাপত্তা, এগুলো আমাদের দেখতে হবে। যে লাইসেন্স দিয়েছিল সেটা রিনিউ করার একটা প্রক্রিয়া আমরা শুরু করবো, ইমিডিয়েট সেই ব্যবস্থা আমরা চালু করছি। যারা বেআইনিভাবে করছে তাদের এখান থেকে আমরা সরিয়ে দেবো, প্রশাসন আমাদের সেইভাবে কত সহযোগিতা করবে। আর শহরের গুরুত্বপূর্ণ আমাদের শ্রীরামপুর পৌরসভা আমরা আসার পর শ্রীরামপুর পৌরসভা অনলাইনে মিউটেশন চালু হয়েছে, অনলাইনে ট্রেড লাইসেন্স হচ্ছে, আমাদের বিভিন্ন কাজকে আমরা অনলাইনে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে ট্যাক্সটাও অনলাইনে আমরা করব। এবং দুর্ভাগ্যের কথা, এই চেয়ারে বসেই আমাদের বলতে হচ্ছে কি আমরা একটা কেসে ভাঙতে গিয়েছিলাম, তারা আমাদের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিল সিঙ্গেল বেঞ্চে, সেই সিঙ্গেল বেঞ্চে আমাদের রায়টাকে বহাল রেখেছে, তার এগেছে তারা ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চও বহাল রেখেছে। পরবর্তীকালে আমরা আবার যখন ভাঙতে যাচ্ছি, তিনি লোয়ার কোর্টের একটা ইনজাংশন দিয়ে এখনো তিনি বহালতবিতে আছেন। আমরা আইনের লড়াই করছি, পৌরসভা লড়াই করছে, যেদিন আমাদের ক্লিয়ার হবে আমরা ওটাকে ভেঙে দেব।